বোরো আউশ ধান কাটা ও মাড়াইয়ের ভরা মৌসুম চলছে এখন, কিন্তু এর মধ্যেই ভারত থেকে চাল আমদানি করছে সরকার। এতে লোকসানের শঙ্কায় ধানের বেচাকেনা বন্ধ রেখেছেন ধানের জেলা নওগাঁর মিল মালিকরা। অল্প পরিমাণে যা বিক্রি হচ্ছে তাও 900 থেকে 950 টাকায়। দ্রব্যমূল্য ন্যায্য মূল্য না পেয়ে ক্ষোভ জানিয়েছেন কৃষকরা। তন্ময় ভৌমিকের তথ্য ছবিতে প্রতিবেদন। ধানের জেলা নওগাঁয় বোরো আউশ ধান কাটা ও মাড়াই পুরোদমে শুরু হয়েছে এক সপ্তাহ ধরে। জেলার কৃষকদের অভিযোগ, 1 বিঘা জমিতে 10 থেকে 12,000 টাকা খরচ হয়েছে। চলতি মৌসুমে 14 থেকে 1500 টাকা মন দরে ধান বিক্রি করার স্বপ্ন দেখছিলেন, কিন্তু সে আশায় গুড়েবালি ছিটিয়েছে সরকার। এখন ধান বিক্রি হচ্ছে মাত্র 900 থেকে 950 টাকায়। ধান 1600 টাকা দাম কিনে 1500 টাকা দাম বিক্রি। এখন ধান লিয়ার বন্ধব নাই, এখন না পারে ঘুরে এলে বেচ যাচ্ছি। এই কাটারি, জিরা, স্বর্ণা 5 এই চাল আসার জন্য মার্কেটে এখন ওই বিভিন্ন কোম্পানিরা ধান কেনাকাটা বন্ধ দিয়েছে 1 মাস তিনি। আমদানির কারণে বস্তাপতি 20 থেকে 30 টাকা পর্যন্ত নিম্নমুখী প্রত্যেকটা চাল প্রকারভেদে এটা দেখা যাচ্ছে। মিল মালিকরা বলছেন, এই মুহূর্তে ভারত থেকে চাল আমদানির ঘোষণায় তারা লোকসানের শঙ্কায় আউশ ধান কেনা বন্ধ করেছেন। তারপরও নিতে চাচ্ছে না। আমরা যারা ছোট ছোট আড়তদার কিনতেছি, কেনার পর ঘরে রাখতেছি, এরপর নিচ্ছে না। যে ধান কাটারি ছিল 1730, সেটা বর্তমান হলো 1500, 1550 লাগছে, সর্বোচ্চ 1600। আর জিরা ধান ছিল 1700 বা 1680, সেটা কমে 100 টাকা কমে আছে 1600, 1580, 1550। ব্যবসায়ী নেতাদের দাবি, বোরো আউশ ধান কাটা মাড়াইয়ের ভরা মৌসুমে চাল আমদানি বন্ধ রাখার। ইতিমধ্যে চাউল আমদানি শুরু হয়েছে। এই আমদানির ফলে সব ধরনের চাউলের মূল্য কেজিতে 1 টাকা থেকে 2 টাকা হ্রাস পেয়েছে। আমার ব্যক্তিগত ধারণা চাউলের মূল্য আরেকটু হ্রাস পাবে। জেলা কৃষি বিভাগে দেয়া তথ্য মতে চলতি বছর জেলায় 68,000 হেক্টর জমিতে বোরো ও আউশ ধান চাষ করা হয়েছে। দেশের খাদ্য উদ্ধৃত এই জেলার অর্থনীতি ও 84% মানুষ জড়িত এই ধান চাষের সাথে। শাকিলা শম্পা, 71। এ বিষয়ে আরো জানাতে আমাদের সাথে নওগাঁ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তন্ময় ভৌমিক। তন্ময়, জানাবেন যে কৃষকদের অভিযোগের বিষয়ে কৃষি বিভাগ থেকে কি বলছে এবং তারা এই বিষয়ে সংশ্লিষ্ট অধিদপ্তরে কি জানিয়েছে এবং অধিদপ্তর থেকে কি বলা হচ্ছে বিষয়টি সমাধানের জন্য? ধন্যবাদ কাজরি। আপনাকে জানিয়ে রাখি যে নওগাঁ কিন্তু সারা জেলার মধ্যে কিন্তু অন্যতম যে ধান উৎপাদনের জেলা, অর্থাৎ খাদ্য উৎপাদন করা হয়। এখানে ইরি, বোরো এবং আউশ ধান 3টি জাতের কিন্তু ধান উৎপাদন হয়ে থাকে। আপনাকে জানিয়ে রাখি যে যে ধান সবচেয়ে বেশি উৎপাদন হয়ে থাকে ইরি, এবং তারপরে আমন ধানের চাষ করা হয়। এবং এখানে আউশ ধান বর্তমানে কেনাবেচা চলছে। সেই কাটামারা পুরোদমে শুরু হয়েছে। সেখানে কিন্তু আপনাকে জানিয়ে রাখি যে গত বছর যেখানে কৃষকেরা বলছেন সেখানে 14 থেকে 15 মণ ধান উৎপাদন হয়েছিল, আর এবং সেখানে দাম পেয়েছিল প্রায় 1400-1500 টাকা মণ। সেখানে এবছর কিন্তু এই ধান যে উঠছে অর্থাৎ মারাই শুরু হয়েছে, সেইগুলো ধান কিন্তু এখন মাত্র কেনা বেচা হচ্ছে 900 থেকে 950 টাকা। এর ফলে কৃষকেরা তারা মাঠে ধান কিন্তু বাজারে নিয়ে এসে কিন্তু বিক্রি করতে পারছে না। আর তারা বলছেন যে যারা ক্ষুদ্র ক্ষুদ্র মিল ব্যবসায়ী আছে, যারা ফুরিয়া ব্যবসায়ী বলা হয়, তারা বলছেন যে নওগাঁর যে বড় বড় যে মিলকল আছে বা ব্যবসায়ী আছেন ধানের, তারা কিন্তু কেনা বন্ধ করে দিচ্ছে। তারা বলছেন যে গত প্রায় মাসখানেক আগে যখন ঘোষণা দিয়েছিল যে ভারত থেকে বা বিদেশ থেকে চাল আমদানি করা হবে স্বল্প শুল্কে, তখন থেকেই কিন্তু এই মিল মালিকরা তারা কিন্তু এই ধান কেনা বন্ধ করে দিয়েছে। অর্থাৎ এই যে অটো রাইস মিল বা যেটা হাস্কিং যে বড় বড় কর্পোরেট গ্রুপ আছে, তারা কিন্তু তাদের যে গুদামে মজুদ আছে সেই চালগুলো কিন্তু ধানগুলো কিন্তু তারা চাল উৎপাদন করছে এবং বাজার থেকে কিনছেন। এর ফলে কিন্তু শুধু এটা চলতে আউশের ধানের দাম কমে যায়নি। গত যে ইরি, বোরো ধান যারা কৃষক আছে, অনেকে যারা কৃষক আছেন, তারা ধান শুকিয়ে কষ্ট করে ঘরে রেখেছিল, সেই ধানগুলো কিন্তু 2 থেকে 800 টাকা দরে কমে গিয়েছে। ফলে এটা একদিকে যখন ইরি, বোরোর কৃষকেরাও লোকসান গুনতেছে, বর্তমানে যে আউশ ধানের মারাই শুরু হয়েছে, সেই আউশ ধান চাষিরাও কিন্তু লোকসানি গুনতে হচ্ছে। এর ফলে কিন্তু যে বাজারে যে মনে 100 থেকে 200 টাকা এবং ইরি, বোরো 200 থেকে 800 টাকা কমে গিয়েছে 1 মাসের ব্যবধানে।
ধানের দাম, কিন্তু এর পরিপ্রেক্ষিতে কিন্তু চালের দাম কিন্তু এখনো পাইকারি বাজারে সেই 3 থেকে 4 টাকা কিন্তু প্রায় ঘরে কমে নাই। অর্থাৎ তারা আমরা নওগাঁ চালকল মালিক গ্রুপের সাধারণ সম্পাদক ফরহাদ হোসেনের সঙ্গে আমরা কথা বলছি। তারা বলেছেন যে বর্তমানে যেহেতু ভারত থেকে চাল আমদানি শুরু হয়েছে এই যে ভরা মৌসুমে, এর ফলে কিন্তু মনে 1 থেকে 2 টাকা কমেছে। তবে আমরা এখানে যে স্থানীয় বাজারে ক্ষুদ্র ব্যবসা আছে, এই যে চাল ব্যবসায়ী বাজার, সেখানে এসে সাধারণ যে এখানে বিক্রেতা আছে তাদের সঙ্গে কথা বলেছি। তারা বলেছেন যে পাইকারি বাজারে বড়জোর 1 টাকা কমেছে, অথচ সাধারণ মানুষ মনে করছেন এবং যারা ব্যবসায়ী আছেন সংশ্লিষ্ট আছে তারা বলেছেন সেখানে অন্তত 3 থেকে 4 টাকা কেনা উচিত। অর্থাৎ এখানে যদি বলে রাখি যে ধানের তুলনায় চালের দাম কমেছে, তাহলে কমেছে। অর্থাৎ এখানে যে বড় বড় যে মিলকল মালিক গ্রুপ এবং যে যারা কর্পোরেট ব্যবসায়ী তারা কিন্তু সিন্ডিকেট করে কিন্তু অধিক মুনাফা লাভ করছে। কিন্তু সরকার যে এই মুহূর্তে যে চাল আমদানি করছে, আপনারা জানেন যে বিগত সরকারের সময় কিন্তু এইরকম ভরা মৌসুমে কিন্তু বিদেশ থেকে চাল আমদানি করেন, অর্থাৎ ভারত থেকে যে বেশিরভাগই চাল আনা হয়, এর ফলে কিন্তু কৃষকেরা কিন্তু লোকসান হচ্ছে। তবে তারা মনে করছেন যে এটা যাতে সঠিকভাবে পরিকল্পনা করা হয়, অর্থাৎ এই ভরা মৌসুমে যদি ধান বা চাল বিদেশ থেকে আমদানি না করা হয় তাহলে কৃষকেরা অন্তত ভালো দাম পাবেন এবং খাদ্য যে নিরাপত্তা আমাদের সেটা কিন্তু বেগবান হবে। এই ব্যাপারে নওগাঁর যারা সংশ্লিষ্ট আছে অনেকের সঙ্গে আমরা কথা বলেছি। তারা বলেছেন এই ব্যাপারে যেহেতু খাদ্যর হঠাৎ করে দাম বেড়ে গিয়েছিল ঈদ পরবর্তীতে, সেই বাজার লাগাম টেনে ধরতেই কিন্তু এই নিয়েছিল, কিন্তু বর্তমানে সেটা এখন কৃষকের জন্য কাল হয়ে গেছে। কাজুরি, তন্ময়, আপনাকে অনেক ধন্যবাদ যুক্ত থাকার জন্য। দর্শক, নওগাঁ থেকে ধান চালের বাজারে খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।